আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম একদম শেষ বিকেলে। হ্যাঁ, এই ভিডিও করার পরে ওদেরকে সেরে নিয়ে যাব। তো শেষ বিকেলের দৃশ্যগুলো আসলে খুব একটা দেখানো হয় না, তো আজকে মনে করলাম একটা শেষ বিকেলের কিছু ভিডিও আপনাদেরকে দিই। দেখতে পাচ্ছেন বিকেলবেলা দেখেন রাজহাঁসগুলো অলরেডি খাওয়া দিয়েছে, এদেরকে মাত্র খাবার দেওয়া শেষ হয়েছে, খাবার দিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ, এখন এগুলিকে ছেড়ে নিয়ে যাব। এদের দুটো অসুস্থ কিনা কে জানে, একটু সন্দেহজনক লাগতেছে। আচ্ছা, মনে হচ্ছে এটা একটু অসুস্থ। আচ্ছা, এটা দেখতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী অবস্থা, যে খাবার দেওয়া তারপরে গাছে পানি দিলাম। এটা পুরো গাছে পানি দেওয়া, প্রচুর পানি পড়ছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। এবং 3 দিন ধরে বৃষ্টি হয় না, প্রচুর রোদ, যার কারণে গাছপালাগুলো সব শুকিয়ে ঢলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকে দৌড়ে ছাদে উঠলাম, উঠে গাছগুলোতে পানি দিলাম। প্রকৃতি এখন একদম সন্ধ্যা ভাব, কিছুক্ষণের মধ্যে হয়তো আজান হয়ে যাবে। তো বেশ শ্রাবণ মাস চলছে, কিন্তু শ্রাবণে বৃষ্টি নেই। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বুঝতেই পারছেন। হ্যাঁ, রাজহাঁসগুলোকে গোসল করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন সবগুলো গোসল করে দেওয়া, দেখতে পাচ্ছেন। তো এই টার্কি মুরগিটা কেমন একটু দুর্বল লাগছে, এটা দেখবো এখনই। তো একবার নজর পড়ে গেলে ওদিকে খালি নজর থাকে। আর দেখেন সাদা চীনা হাঁস, এই 3টা কিন্তু নিউ অ্যাডাল্ট, এদের বয়স এখনও 6 মাস হয়নি। রাজহাঁসগুলো যে বৃষ্টি দিয়ে মানে ওদের পানি দিয়ে ইচ্ছে করে ভিজিয়ে দিয়েছি, ওরা ইচ্ছে করে ভিজতে চেয়েছিল, তো ওরা খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা চলুন কবুতরের দিকটা একটু দেখে আসি। কবুতরগুলো আসলে বেশ মরক লেগেছে। এখন ওষুধ দেওয়ার পরে মানে ওষুধ থেকে হাইড্রোজ হয়ে গেলে কিনা যায় না, সেগুলো কেমন জানি থরথরে কাঁপে আর প্রতিদিন মারা যাচ্ছে, কোনোভাবে মৃত্যুকে আটকে রাখতে পারছেন। তো বন্ধুরা চলুন কবুতর শেড থেকে ঢু মেরে চলে আসলাম কবুতরের শেডে, দেখতে পাচ্ছেন কবুতরগুলো হ্যাঁ কী অবস্থা হয়েছে। এতে ভিটামিন অভাব ছিল, ভিটামিন না, ওরা অসুস্থ হয়ে পড়ছিল, অসুস্থ ডোজ দেওয়া হয়েছিল, কিন্তু ডোজটা মানে বেশি পরিমাণ হয়ে গিয়েছে, যার কারণে ওদের দেখেন কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখান তো বেঁচে আছে, আর গেরিটা বাঁকা হয়ে গিয়েছে, দেখেন এই দেখেন গেরিটা বাঁকা হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। এইভাবে কতগুলো মারা যাচ্ছে। আপনাদের যদি কেউ জানা থাকে প্লিজ কীভাবে এগুলো সুস্থতা করতে হয় কিছু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। এই কবুতরগুলোকে আমি আল্লাহর হস্তে ছেড়ে দিয়েছি, ওদের খাবার দরকার খাবার দিই, বাসস্থান দরকার বাসস্থান দিই, ওষুধ প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে কখনও এত বড় মরক লাগেনি। এর আগে একবার শুরুতে লেগেছিলো, তো তাৎক্ষণিকভাবে চিকিৎসা করার পরে এগুলো বেঁচে গিয়েছিলো, কিন্তু এত কবুতর মারা যায় না। এবার প্রায় 200+ কবুতর মারা গিয়েছে, যা মেনে নিতে পারছি না। ছাদের উপরে থেকে শুরু করে যেভাবে মরে পচে বুথ হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই খাবারগুলো এখনই সরিয়ে নেওয়া হবে। হ্যাঁ, বিকেলের দৃশ্যে কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে আমি বেরিয়ে যাবো বন্ধুরা। তো চলুন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা যারা এখনও ভালো দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন সবাইকে, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে এবং ছাদ বাগান এবং ছাদের কর্মকাণ্ডগুলো থেকে উদ্বুদ্ধ হতে পারে। হ্যাঁ, এই জন্য আসলে মতো ভিডিও করে থাকি। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছাদ বাগান করেছি। ছাদ বাগানে সবচেয়ে বড় হলো বিভিন্ন প্রজাতির পাখি এসে আমার ছাদে এই মুরগিদের সাথে খাবারের বাঘ বসে। আপনারা দেখতে পাচ্ছেন চড়ুই থেকে শুরু করে সব, চড়ুই, ঘুঘু, দোয়েল, হ্যাঁ শালিক, জ্বালালি কবুতর, দেখেন খেয়ে দেখেন ধানগুলো কী করে দিয়ে একাকার করে দিয়েছে। তো এই ছিল আজকে সন্ধ্যার 8 মুহূর্তের ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো করে তার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা যারা ছাদ বাগান করতে আগ্রহী কিন্তু পারছেন না, এমন কিছু থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আপনারা ছাদ বাগান করুন, ছাদ বাগানে সুন্দর একটা প্রকৃতির রূপ নিয়ে আসুন, কোনো জায়গা মানে ফালিয়ে রাখবেন না, সবগুলোতে বৃক্ষরোপণ করুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, তো কী আর বলবো, সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখুন, চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।
সেই করতে রেখে আজকের মতো বিদায়, শুভ সন্ধ্যা। হ্যাঁ, খুদা হাফেজ।